কাজল ছাড়া ঠিক মেকআপটা কমপ্লিট হয় না। মা এইসব পড়াতে হয় না। এই যে আমি এটা হ্যাঁ, দর্শক ভয় পেয়ে যাবে, ওরকম করো না। আজকে একদম ঠিক আছে। আগের দিনে গুলো ভালো আছে না? এই শুরু করে দিল। একটা ভালো স্টার্ট করতো ব্লগে কর। এ পালাচ্ছে বাংলা চ্যানেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী। এখানে আমি কোথায় আছি, একটু অন্যরকম পরিবেশ। হ্যাঁ, বাড়ি তো না নিশ্চয়ই, এটা আমার নাটকের মঞ্চের সেট। যাই হোক, আজকে আমাদের নাটক আছে এখানে। আরো একই লম্বা, আরো লম্বা লাগছে তোমাকে। আজকে আমাদের নাটক আছে, আমরা এখানে রিহার্সাল করছি। আজকে ফাইনাল আর লাস্ট রিহার্সাল, এরপরে আসবে আর আমাদের দেখা হবে না, তাই তো? দেখা হবে রাস্তাঘাট, মানে ওরকম রিহার্সালে হবে না। এতদিন তাও একটু দেখা হতো, ভালো লাগতো, সেই জিনিসটা হবে না। একটু মিস করবো রিহার্সালটাকে। তো আজকে পুরো দিনের ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আবার দেখা হবে এর পরের সিনে। আজকে সমস্ত কিছু তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থেকো। বলো বলো বলো, সাথে থেকো, বলো সাথে থেকো সবাই। না, চা খাবো না। আমি ব্লগ করছি, সব ফটো তুলবো, ব্লগও করবো। এমন করো না তো। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। ব্লগ আসলে নাটকে থাকে একদম। হ্যাঁ, এই টেবিলটা থাকবে না, ফাঁকা হয়ে যাবে। ওখানে একদম এই সেটটা দেখ। কেশবতী কন্যা, কেশ দেখাচ্ছি তোমার উঠে পড় লাগানো। এই যে কেশবতী কন্যা আমাদের টিং টিঙে কিছুই নেই। যাও বা আছে, শীতকালে সব ঝরে ঝরে পড়ে গেল। শনিবার নাটক শনিবার করেই রিহার্সাল হতো, আজকে লাস্ট। রিহার্সালের মাঝখানে আমি একটু একটু করে ব্লগ করে নিচ্ছি করে। এই যে তুষার কাকু দেখতে পায় বাস। এরপরে আমার এন্ট্রি আছে, তো তার আগে একটুখানি ব্লগ করে নিলাম, তোমাদেরকে দেখে নিলাম, যদিও দেখা যাচ্ছে না। কোথাকার ফাইল কোথায় রাখতে হয় এখনো শেখোনি? এই যে আমাদের নাটক শনিবার বাস। প্যাক আপ। এই যে এগুলো আমার দায়িত্ব, বাড়ি থেকে আমাকে কার্টেন্স গুলোকে একদম রেডি করে আনতে হবে। তো এখানে এখনো ডিসকাশনস চলছে ডায়লগ নিয়ে। তো এখন এই পর্যন্তই রাখলাম ব্লগটাকে, আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। একটু ডাকতো সবাইকে, এই যে সবাইকে ডাকতো, ডেকে দাও। ফ্রিজের কাছে কি আছে? হ্যাঁ, ডেকে দাও তো সবাইকে, ডাকো ডাকো ডাকো। ও দাদা, মাও দাদা, বাবাও দাদা, দাদাও দাদা, দিদিও দাদা, সবাই দাদা। কি এটা? কি? সেন্ট। ফুসফুস করে দিতে হয়, ফুসফুস। একটা হান দিয়ে দাও তো, একটা হান দিয়ে দাও তো। আগে এগালে হান দে। এভাবে ওকে ব্ল্যাকমেল করি, অনেক কিছু করে নেওয়া যায়। পুরো গালটা ভিজিয়ে দিল আমার। আজকে আমাকে তুষার কাকু একটা ভাইটাল কাজ দিয়ে দিয়েছে নাটকের, সেটা হচ্ছে এই পর্দাগুলোকে আমাকে অন্য পর্দার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। বকছে তোমাকে চাপ। এই পর্দার সঙ্গে আমাকে এর উল্টো দিকে আরেকটা পর্দা সেলাই করতে হবে। তো এখন সেটাই করব আমি, মানে আমার ঘরে পর্দা গুলোকে ওখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। মানে একটা সাইড অফিসের সিন আর আনাদার সাইড হচ্ছে বাড়ির সিন, ওই জন্য আলাদা আলাদা পর্দা লাগবে। তো এখন সেটা করতে বসবো। বাবা, আজকে প্রচুর কাজ। আমি জানি না কখন কি করব। 6টার মধ্যে পৌঁছাতে হবে ওখানে। মা বসে বসে ব্রেকফাস্ট করছে, চলো আমিও বসে পড়ি। রুটি আর আলু ভাজা। আবার ওই হাফটা দিয়েছো কেন? আবার ও কি? হ্যাঁ, বেগুন ভাজা, সরি। মাথা গেছে খারাপ হয়ে। মাথায় তেল দিলাম, শ্যাম্পু করব বলে। আজকে শ্যাম্পু করতেই হবে, 2-3 দিন ধরে করা হয় না। রোদও তাকাতে পারছি না, খেয়ে নিই এখন, তারপর বাদবাকি কাজগুলো করব।
তবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এই পর্দার উল্টো দিকে এই পর্দাকে লাগাতে হবে। তাতে ব্যাপারটা হবে কি, একটা দিক অফিসের পর্দা আর যখন বাড়ির সিন হবে ওটা বাড়ির, এরকম করে টার্ন করে নেওয়া যাবে। তো যাই হোক, ভাবছিলাম একটু মানে সাইজে হবে কি না সেম সেম, তো পুরো মিলে গেছে। ওরা মনে হয় ওই মাপেই বানায়, হয়তো যে সাইজে একই রকম হয়, তো পুরো মিলে গেছে। আমাকে শুধু সেলাই করে দেবো, একটু বড় বড় করে সেলাই করে দেবো, যাতে পরে নিয়ে নেওয়া যায়, মানে আলাদা করা যায়। তো এখন সেলাইটা করি। বাবারে প্রচুর কাজ, প্রচুর কাজ। আমি এখানে নাটকের জন্য মোটামুটি একটু রেডি হয়েছি, জাস্ট ফেসটা করেছি, কারণ ওখানে গিয়ে একটা আয়না নিয়ে ভীষণ কাড়াকাড়ি লেগে যায়। তো জায়গা ফাঁকা থাক আর না থাক, একটু প্রিপেয়ার হয়ে যাচ্ছি। 6টা বাজে, কাকু ওখান থেকে সমানে ফোন করছে, তুষার কাকু আমাকে, যেহেতু পর্দা আমার কাছে আছে। আর চুলের অবস্থা এরকম, কারণ চুলগুলো ভেজা, এখনো শুকোয়নি। একটু সিরাম অ্যাপ্লাই করে মাথা আছড়ে দৌড় মারবো এখন। হ্যাঁ, এটাই আমার ফার্স্ট কস্টিউম নাটকের, এই জন্য এটা একদম পরেই একবারে চললাম। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম লাইব্রেরিতে গিয়ে। জীবনে বোধহয় আমি এই প্রথম ফার্স্ট টাইম কোথাও একটু তাড়াতাড়ি এসেছি, তা আবার তুষার কাকুর তাড়ায়। এখনো পর্যন্ত আমাদের টিমমেটরা তেমন কেউ আসেইনি। এখন নাটক শুরু হয়েছে, অন্য টিমের সবাই নাটক করছে, আর রিঙ্কি দি আসছে, হয়তো এতক্ষণে হাজির হয়েও যাবে, চলেও এসেছে বলতে বলতে। এই যে নায়িকা, আমাদের ছোট্ট ঘর। দেখি কেমন সেজেছো, দেখি। এই কাজল দাও, কাজল পরিকা, হলুদ ব্লাউজের সাথে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, সুন্দর সুন্দর। আমাদের তো কোনো সাজগুজি নেই, জিন্স টপ। তবে এই প্রথম কোনো নাটকে আমি জিন্স পরবো, এতদিন শাড়ি পরেছি। আমার কাজলটা শেষ হয়ে গেছে, রিঙ্কি দির কাছ থেকে ধার নেব, কাজল না পরলে ভাল লাগবে না। দেখো, ঠিক আছে, কাজল ছাড়া ঠিক মেকআপটা কমপ্লিট হয় না। এবার আমি বাড়ি থেকে একদম মাথাটা আছড়ে আসেনি, চিরুনি নিয়ে এসেছি, ভুলে গেছিলাম, মাকে বললাম নিয়ে আসো শিগগিরই, তো মা এনে দিল। মাথাটা আমি ট্যাঙ্গেল ফ্রি করে নেবো, একদম ডিট্যাঙ্গেল করে নেবো। তো যাই, এখন সেটা চটপট করে নিই, টাইম এগিয়ে আসতে টেনশন হচ্ছে ভীষণ। তো আগে বলবে তো, মিস হয়ে গেল। মুখে থুপলাম। এমা এইসব পড়াতে হয় না, কে বললো? কাজল একটু দিয়ে দিলেই হবে, কাজলও দিতে হবে না, ফাউন্ডেশন দিয়েছে। কই দেখি, ফাউন্ডেশন ফেস পাউডার সব লাগিয়েছি, দেখ। কোনোদিন ভাবতে পেরেছিস এইসব করতে হবে? কই দেখি, দেখা। আইলাইনার লাগিয়ে দেবো না? কি আইলাইনার? হ্যাঁ, লাগাতে হবে, আমাকে লাগিয়ে দিয়েছে। এই দেখো, দেবায়ন লাগিয়েছে লাইনার। মজা লাগে। হিরোইন হচ্ছে। পেট পুজো আমাদের হয়ে গেছে, পেট পুজো। ব্লগার চ্যানেল আছে, রিঙ্কি দি কি করে? দাদা বলছে তুমি কি ব্লগার? হ্যাঁ, আমি ব্লগার। বাই গাইস, রেখে দিচ্ছি, আমার কথা বলা হয়নি এখনো। এবারকার একাঙ্ক নাটকটা পুরোটাই কালী স্যারকে ডেডিকেট করা হয়েছে, এই জন্য সমস্ত স্যারেরই স্মৃতি এখানে। স্যার, পিসি, এই যে আমি, এটা ছুটি নাটকের কুসুম চরিত্রে আমি স্যারের সাথে। খুশিদি, এই যে মা, আমার মাও অভিনয় করেছে একটা দুটো চরিত্রে।
এতদিন আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি, কেউ আটকায়নি। আমাদের আজকে লাস্ট রিহার্সাল হলো, মঞ্চস্থ হয়ে গেল, খুব ভালো হয়েছে নাটক, একদম। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে টিমের সাথে তোমাদের সাথে একদম আলবিদা নিচ্ছি।